ওই বাউল বলে আল্লাহর মুখ নাকি হুক আমার বুঝে আসে না। তখন আল্লাহর গজব, ভূমিকম্প বারবার হবে, বারবার হবে। কয়েকদিন আগে মহারাজ, নামও ভালো, আবুল সরকার, বাউল পাল্টি। এই বাউল শব্দের অর্থই হলো পুষাপ। আবার আর একটা অর্থ আসছে আরবিতে। আরবিতে বাউলের অর্থ হলো কি? পুষাপ। আর বাংলায় বাউলের অর্থই হলো এলোমেলো। এখনই গুগলে সার্চ দেন, দেখেন আসেন যুবক ভাইরা। বাউলের অর্থ কি? এলোমেলো, পাগল। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর নামই হলো বাউল। এই বাউলরা শরিয়াতের মারেফাতের গান গায়, আর মুরব্বীরা এটা চোখ তাকাইতে পারে না, হা করে তাকায় তাকায় এটা শোনে। আছে না নাই? বারবার কি কম্প হবে কন্যা? ভূমিকম্প হবে, অপেক্ষা করো। বাদিরু সিত্তাম বিল মাউত। নবী বলেন যখন হক কথাগুলি বন্ধ হওয়ার আমল এসে যাবে, তখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ যেই জামানায় হক চলে না, যেই জামানায় হক কথা মানুষ ধরে না, খায় না, ও আল্লাহ তুমি আমাকে ওই জামানায় রেখো না। বাদা সিত্তাম বিল মাউত। আয় আল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে তুমি দুনিয়া থেকে নাও, কারণ হলো বারবার ভূমিকম্প দেখা দিয়েছে। তাড়াতাড়ি নাও। বাদিরু সিত্তাম বিল মাউত, দোয়া করবে। কিন্তু যখন দেখা যাবে স্বাভাবিক আমলকারী নামাজি ব্যক্তিরা, যারা দিনদার পরিবেশে থাকেন, যারা চরমুনায় সময় দেন, তাবলিগ জামাতে যারা সময় দেন, তারা তো দোয়া করবে আল্লাহ এই সমাজে আর আমাকে রেখো না। যেই সমাজে হক কথা মানুষ বলতে ডরায় যায়, ভয় পায়, আল্লাহ তুমি এই সমাজে আর রেখো না। নবী বলেন যখন এই ভালো ভদ্র মানুষ যখন দোয়া করবে, দোয়াটা সহজে কবুল হতে চাবে না। কেননা 6টি অপরাধ যেই সমাজে যখন দেখবা বেশি বেড়ে গেছে, তখন ওই সমাজের ভালো মানুষরা দোয়া করলে তা কবুল হইতে চাবে না। কয়টি অপরাধ বেড়ে গেলে কোন? সবাই বলেন কয়টি? 6টি অপরাধ বেড়ে গেলে যখন তোমরা দোয়া করবা, এই দোয়াটা আসমানের মালিক কবুল করতে চাবে না। কয়টি অপরাধ বললে কোন তো? 6টি অপরাধ। আচ্ছা 6টি অপরাধ কোরআন থেকে যদি আমরা শুনতে থাকি কেমন হবে বিষয়টা? 1 নম্বর অপরাধের নাম আল্লাহর নবী বলেন ইমরাতাস সুফাহা। আমি এটা ভালো করে জানি, এই হাদিস কেনা যখন বলতে যাব আমিও নিয়ত ভেঙে ফেলছি, আগামী বছর শুধু এইখানে না আশেপাশেও আমার আর কেউ দাওয়াত দেবে না। কবে এইরকম ফুজুর হক বলার জন্য কে আবার আনতি বললো? বোঝেন নি? কেউ দাওয়াত দেবে না। আমারও দাওয়াতের আশা নাই, কিন্তু হক কথা বলতে চাই। কি কথা বলেন? 1 নম্বর যখন তোমরা দেখবা ইমরাতাস সুফাহা, 1 নম্বর অপরাধী যখন বেড়ে যাবে তারা হলো তারা যারা দেখবা নিম্ন শ্রেণীর মানুষরা পদের জন্য বাড়াবাড়ি করবে, কাড়াকাড়ি করবে। একজনে কয় ঠিক, ঠিক বললো ঠিক, না বললো ঠিক। যার কোনো সমাজের মধ্যে দাম নাই, জ্ঞানের অভাব আর অভাব, যোগ্যতার অভাব, এই অযোগ্য ব্যক্তিরা যখন দেখবা দেশ চালানোর জন্য যখন তারা কাড়াকাড়ি করবে, তখন তোমরা এই দেশের মধ্যে আর শান্তি পাবা না। যোগ্য ব্যক্তিরা দেশ চালাতে গেলেই সমস্যা। মৌলবাদীর অপবাদ শুরু হয়ে যায়, জঙ্গিবাদের অপবাদ শুনতে হয়। অথচ এই অযোগ্য ব্যক্তিরা তো এই দেশ চালাতে পারে না, অযোগ্য ব্যক্তিরা তো এই মাদ্রাসার সভাপতি হতে পারে না, অযোগ্য ব্যক্তিরা তো মসজিদের সভাপতি হতে পারে না, অযোগ্য ব্যক্তি তো বিশাল এই মাহফিলের সভাপতি হতে পারে না। হতে পারে বলে? এই অযোগ্য ব্যক্তিরা রাজনৈতিক যারা আছেন, আমি আপনাদেরকে কাছে জানতে চাই, ওদের যদি কোনো সমাবেশ হয় তাহলে ওই সমাবেশে কোন আলেমদেরকে সভাপতি বানায়? কথা বলেন না। কোন আলেমকে সভাপতি বানায়? অথচ কোরআনের জ্ঞান যার ভিতরে নাই সেই ব্যক্তিকে এই কোরআনের মাহফিলের সভাপতি বানায়। আবার সভাপতির নাম আলেমদের উপরে থাকে, পোস্টারের ভিতরে কোথায় থাকে নাম? আলেমদের উপরে থাকে। এই যে অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্য স্থান দখল করা শুরু করবে,
অযোগ্য ব্যক্তিরা যখন মাদ্রাসা মসজিদের সভাপতি হওয়া শুরু করবে, অযোগ্য ব্যক্তিরা যখন চেয়ারম্যান আর মেম্বার হতে শুরু করবে, তখন আল্লাহর গজব ভূমিকম্প বারবার হবে, বারবার হবে। ভালো কাজগুলি ওরা আবার কোরআনের আয়াতও কয়, কোরআনের কিও কয়, আয়াতও কয়। এই যে কয়েকদিন আগে আবার আয়াতের ব্যাখ্যাও করছে এক বাউল। আল্লাহ তাআলা সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটা সবাই জানেন না? এই বাউল মুহারাজ নামে আবুল সরকার, এই আবুল বলে আল্লাহ তাআলা সূরা নাসে বারবার আমাদেরকে নাচতে বলছে। নাউজুবিল্লাহ খালি একজন কইল রে। আর নাউজুবিল্লাহ কি আসতে হয় না জোরে হয়? জোরে কর না নাউজুবিল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, এখানে নাচতে বলছে। মালিকিন নাস, ইহানো নাচো, ইলাহিন নাস, খালি নাচো। এখানে নাচ, আসলে কি এখানে নাচতে বলছে আল্লাহ? জোরে বলেন নাচতে বলছে। কুল আউযু বিরাব্বিন নাস অর্থ হলো আমি আপনি বলতেছি, ও মানুষের রব, তোমার কাছে আশ্রয় চাই সমস্ত আযাব গজবের। যদিও এখানে ব্যাখ্যা নাই, স্বাভাবিকভাবে বলতেছি আপনাদেরকে বোঝাবার জন্য। আমি আপনি আল্লাহর কাছে বলতেছি, কুল আউযু বিরাব্বিন নাস, ও মানুষের রব, আমি তোমার কাছে আশ্রয় চাই সমস্ত আযাব এবং গজব থেকে। আর বাউল কয় এখানে আল্লাহ নাচতে বলছে। আবার অন্য জায়গায় বলছে আল্লাহ একবার কয় সর্বপ্রথম আমি মোহাব্বত সৃষ্টি করেছি, আবার বলে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশে আজিম সৃষ্টি করেছি। এভাবে করে আল্লাহ তাআলা বারবার কত জায়গায় প্রথম এটা সৃষ্টি করেছে। আচ্ছা, যদি আল্লাহ প্রথমই সব সৃষ্টি করে, আল্লাহ এক মুখে যে কত কথা বলে, আল্লাহর মুখ নাকি হুক? ওই বাউল বলে আল্লাহর মুখ নাকি হুক, আমার বুঝে আসে না। এই বাউল আর ফাউল যারা আল্লাহ পাককে নিয়ে যারা কটূক্তি করে, নবীজি অন্য হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি হাত দিয়া কখনো কোনো মানুষকে কষ্ট দেয় নাই। ইমরাতান, নবীজি হাত দিয়া কখনো কোনো নারীকে কষ্ট দেয় না, মানে স্ত্রীকে কষ্ট দেয় নাই। ওয়া খাদেমা, হযরত আয়েশা বলেন নবীজি হাত দিয়া কখনো কোনো খাদেমকে কষ্ট দেয় নাই। এমন কি নবীজির কেউ যদি কোনো ক্ষতিও করত, নবীজির সাধ্যে আছে, ক্ষমতায় আছে এই ক্ষতির প্রতিশোধ নেওয়ার জন্য, তারপর নবীজি এই শত্রুর প্রতিশোধ নিতেন না। তবে আল্লাহ তাআলার নবী আল্লাহ তাআলার জন্য এমন ভূমিকা রাখতেন যে আল্লাহ তাআলার ব্যাপারে যদি কোনো মানুষ নাফরমানি কথা বলতেন, আল্লাহ তাআলার নবী শুধু তার প্রতিশোধ নিতেন না, ওই মানুষটাকে জিন্দা দাফন করে দিতেন, জিন্দা দাফন করতেন। যদি আল্লাহকে নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে, আল্লাহকে নিয়ে যদি কেউ কোনো ব্যঙ্গ করে, তাহলে নবীজি কি বসে থাকতেন না, তাকে কবর দিতেন। আর আমরা কি এই বাউলের পক্ষে আবার সাফাইও গান গায় বড় বড় নেতা নেত্রীরা, এমনকি অনেক উলামায়ে কেরামরাও বলেন যে তার এটা অপরাধ হয়েছে, ভুল হয়েছে, তাকে সুযোগ দাও। না না, এই হাদিসের ওয়াকিয়ায়, এই হাদিসের বর্ণনায় কি বলে, নবীজি কি বললেন? আল্লাহকে নিয়ে যারা ব্যঙ্গ করে, আমি নবীজি তাকে ছাড় দেই না, তাকে কবর দিয়ে দেই। আর এই জামানায় যেই মহারাজ নামে যে আউল আর বাউল, তাকে শুধু ফাঁসি না, ফাঁসির যদি উপরে কোনোটা থাকে সেটা তো কায়েম করা উচিত ছিল, ঠিক না? আল্লাহ নবী বলেন এই অপরাধগুলি যখন বেড়ে যাবে, তখন তোমাদের উপরে আযাব আর গজব এসে যাবে। অতএব আযাব আর গজব আরো কোন কোন কারণে আসবে জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নবী বলেন ইজা হাজারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া। আল্লাহ তাআলা নবী বলেন যখন কোন এলাকায়, যখন কোন মহল্লায় দুইটি অপরাধের সংখ্যা যখন একেবারে বেশি বেড়ে যাবে। কয়টি অপরাধ? কোন? আল্লাহ নবী বলেন ইজা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া। নবীজি বলেন যখন একেবারে দুইটি অপরাধ যখন ঘরে ঘরে বেড়ে যাবে, ওই মহল্লার মধ্যে প্রায় ঘরে ঘরে যখন দুইটি অপরাধ বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলার আযাব এবং গজব তাদের উপর আল্লাহ তাআলা দেওয়া ফরজ করে নেয়। দুইটি অপরাধ। এক নাম্বার, আল্লাহ তাআলা নবী বলেন আয-জিনা। যখন কোন সমাজের মধ্যে, যখন কোন দেশের মধ্যে যখন জিনার ব্যভিচার বেড়ে যাবে, তখন ওই এলাকার মধ্যে আযাব আর গজব বেড়ে যাবে। এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ ওয়ার রিবা ফি ক্বরিয়া। যখন কোন এলাকার মধ্যে, আমি কি বানাই বলতেছি না কোরআন,
জোরে বলেন বানায়া বলি না কোরআন। আল্লাহ নবী বলেন ওয়ারিবা ফি ক্বরিয়া, যখন কোন এলাকার মধ্যে যখন সুদের আদান প্রদান, কি বলা হয়, ঘুষের আদান প্রদান, সুদ চেনেন তো, এই সুদের আদান প্রদান যখন বেড়ে যাবে তখন ওই এলাকার মধ্যে মহামারী আর ভূমিকম্প হবে। এটাকে আমি বক্তা কি বানায় বললাম না, আল্লাহ নবী বলেছেন। জোরে বলেন আমি বললাম না, নবীজি। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবুল্লাহ ক্বালা মান মা মিন কওমিন ইয়াযহারুর রিবা। এটা ভালো করে বোঝেন। আল্লাহ নবীজি বলেন ওই সমাজের ওই রাষ্ট্রের পুরুষরা সব বীর পুরুষরা সব কাপুরুষ হবে যখন একটা অপরাধ বেশি বেড়ে যাবে। আগেরটা ছিল দুইটা, আর এখানে এই হাদিসে বলছেন একটা অপরাধ যখন যেই দেশের মধ্যে বাড়বে, যেই এলাকার মধ্যে বাড়বে, বীর পুরুষ কারা? আমরা। বীর পুরুষ সব কাপুরুষ হবে। বীর পুরুষ সব কি পুরুষ? কাপুরুষ হবে। সেই কাপুরুষের সেই আমলটা গজবের নাম হলো, আল্লাহ নবী বলেন ইয়াযকারুর রিবা। যেই এলাকার মধ্যে, যেই রাষ্ট্রের মধ্যে, যেই দেশের মধ্যে যখন তোমরা দেখবা সুদের আদান প্রদান বেড়ে যাবে তখন ওই এলাকার কাপুরকে বলা হয় সব বীর পুরুষরা সব কাপুরুষ হয়ে যাবে। বীর পুরুষরা কি পুরুষ হবে? কাপুরুষ হবে। পুরুষরা সব বাড়ি থাকে, মহিলারা সব মার্কেট করে। আচ্ছা, মার্কেট করার দায়িত্ব কি পুরুষের না মহিলার? এবার আবার মহিলারা চেতে যাবে যে হুজুর কোন লাইনে কথা কয়। পুরুষের দায়িত্ব মহিলারা নিবে, মার্কেট করার দায়িত্ব ছিল পুরুষের, সেই দায়িত্ব নিয়ে গেছে কারা? আর পুরুষ বাড়িতে হাঁস মুরগি গরু এবং ছেলে মেয়ে যা হয়েছে ছোট ছোট এগুলি নিয়ে খেলাধুলা করে, মহিলা সব বাজার করে। আর মহিলারা হয়েছে বীর পুরুষ আর আমরা হয়েছি কাপুরুষ। এ কথা ঠিক একজনে কয়, আসলে কি ঠিক? তা ঠিকের আওয়াজ আসতে এত আসতে কে? জোরে কন না, আরো জোরে কন। কে কথা বলতেছে? এই কথাটা কার? জোরে বলেন এই কথাটা কার? সব কাপুরুষ হয়ে যাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ নবী বলেন ইল্লা উখিযু ফিস সামাই মাইন। যখন একটা সমাজের মধ্যে একটা গুনাহ যখন বেশি ছড়াছড়ি হবে তখন ওই এলাকার মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। রহমতের বৃষ্টি কি হবে? জোরে কন্যা কি হবে? ইল্লা উখিযু ফিস সামা। সামা মানে আসমান, মাইন মানে পানি। আল্লাহর নবী বলেন যখন কোন এলাকার মধ্যে যদি একটা গুনার ছড়াছড়ি বেশি হয় ওই এলাকার মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি হবে না, তার মানে গজবের বৃষ্টি হবে। আমরা দেখিও তাই, যখন বৃষ্টির প্রয়োজন তখন হয় না, যখন বৃষ্টির প্রয়োজন না তখন বন্যা পাওয়া যায়। এই মাত্র ধান লাগাইলাম, এক সপ্তাহ পরেই তো বৃষ্টির প্রয়োজন, ঠিক না? এই মাত্র ফসল বুনাইলাম, এক সপ্তাহ পরেই বা বৃষ্টির প্রয়োজন যখন হয় তখন বৃষ্টি হয় না। যখন বৃষ্টির প্রয়োজন না, একেবারে নগদ ধান কাটলাম, 2 দিন রোদেও শুকাইলাম, এরপরে বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। আচ্ছা, আমি জানতে চাই এই বৃষ্টি রহমত না গজব? জোরে বলেন না, রহমত না গজব? কারণ যখন যেই বৃষ্টি যখন প্রয়োজন তখন বৃষ্টি হওয়াটা হলো রহমত, যখন বৃষ্টি প্রয়োজন না তখন হওয়াটা হলো গজব। নবীজি বলেন যখন তোমাদের এই গজব নামক যে বৃষ্টিটা যখন এসে যাবে একটাই কারণ হবে, যখন তোমাদের এলাকার মধ্যে একটা গুনাহ বেড়ে যাবে। ওই গুনাহটার নাম কি আমি জানতে চাই? বলেন না, সুদ। কি? জোরে বলেন। কি বলা হয়? রহমতের বৃষ্টি পাই না কেন, গজবের বৃষ্টি পাই না কেন? 1 নাম্বার কারণ হলো সুদ। বলেন কি? 1 নাম্বার কারণ হলো সুদ। সুনান ইবনে মাজার মধ্যে আরেকখানা হাদিস আসছে, নবী যেই হাদিসের মধ্যে বলেন কিয়ামতের দিন নাবালেগ এই মাত্র জন্ম নিয়েছে যেই শিশু বাচ্চাটা, এই বাচ্চাটা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে 2টা ব্যক্তির কাছে মামলা দেবে। কয়টা ব্যক্তির কাছে? কয়টা ব্যক্তির নামে? 2টা ব্যক্তি মামলা দেবে। কার কাছে? আল্লাহর কাছে। দুধের বাচ্চা কি বলবে? আল্লাহ,
আমার তো কোনো অপরাধ ছিল না, আমি আমার জন্মের পরেই মায়ের বুকের দুধ পাই নাই, শুধু ড্যানো খাওয়া লাগছে। কি খাওয়া লাগছে? আচ্ছা খায়নি ড্যানো? বর্তমান মুরব্বীরা সাক্ষী দেন খায়নি। অথচ আগের সেই মুরব্বী এখনো যারা বেঁচে আছেন, আপনারাই বলেন, আপনারা কি ড্যানো খাইছেন না মায়ের বুকের দুধই খাইছেন? শুধু খাইছেন এমন না, মা আবার গল্প করে প্রতিবেশীর সাথে যে আমার নানটু দুধ খেয়ে পারে না, বলতো বোন কি করি, দুধ তো খেয়ে পারে না, দুধ সব ভিজে ভিজে পড়তে থাকে। আর এখনের মা বোনেরা গল্প করে, ও ভাবি সাহেব বলো তো কি খাইলে দুধ হবে, আমার নানটুতে দুধই পায় না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন এই কোলের শিশু বাচ্চা কেন দুধ পায় না? অন্য কোনো অপরাধ না। যখন তোমাদের সমাজে 3টি অপরাধ বেড়ে যাবে, বলেন কয়টি অপরাধ? 3টি অপরাধ বেড়ে যাবে। 1 নম্বর অপরাধের নাম ওয়াজিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়ার রিবা, সুদের আদান প্রদান বেড়ে যাবে, সুদের আদান প্রদান বেড়ে যাবে। 3 নম্বর অপরাধের নাম হলো, আল্লাহ তাআলার নবী বলেন, যারা তোমরা দুর্বল মানুষের সম্পদ যারা নিজের দখলে নিয়ে যাও, এতিমের সম্পদ দখলে নিয়ে যায়, প্রতিবেশী দুর্বল তার সম্পদ দখল করে নিয়ে যায়, তার ঘরের মধ্যে তার বিটার মধ্যে ঘর বসায়, তার বিটার মধ্যে গরু লাগায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 3 অপরাধের কারণে দুধের বাচ্চা শিশু বাচ্চা দুধ পায় না, না পাওয়ার কারণে এই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর কাছে মামলা দেবে। আল্লাহ, আমাদের তো কোনো অপরাধ ছিল না, আমরা কোন ব্যক্তির কোন অপরাধের কারণে আমরা মায়ের দুধ পাইলাম না? আল্লাহ তাআলা এই অপরাধীদেরকে ডাকবে, এই সুদখোর, এই ঘুষখোর, এই কি বলা